তোমরা কি জানো ভবিষ্যতে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পুরো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখব এবং এটাই হবে আমাদের টেন্স শেখার অন্তিম ভিডিও। এরপরে আমরা কটা প্র্যাকটিস করব এবং পরবর্তী বিষয়ে যাব। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের বিষয়। আজকে আমরা শিখব 12তম টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? ভবিষ্যতে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে বোঝালে সাধারণত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি? ভবিষ্যতে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতেই থাকবে যখনই বোঝাবে তখনই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানেই আমরা শিখেছি যে কোনো একটা রানিং কাজ বোঝাবে। তো ভবিষ্যতে যে কাজটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে তখন সেটাকে বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ম কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটা কি হচ্ছে? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। আমি যদি বলি যে রহিম 5 ঘন্টা ধরে পড়তে থাকবে। রহিম 5 ঘন্টা ধরে পড়তে থাকবে। তাহলে এটাকে ট্রান্সলেট করলে কি হবে? নিয়ম অনুযায়ী রহিম সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ বিন রিডিং for 5 hours 2 নম্বর যদি বলি তুমি বিকেল 4টে থেকে 2 ঘন্টা আঁকতে থাকবে। তাহলে এটাকে যদি ট্রান্সলেট করতে হয় কি হবে? ইউ হ্যাভ বিন ড্রয়িং ফর 2 hours since 4 p.m. You have been drawing for 2 hours since 4 p.m. তাহলে এইখানে আমরা দুটো জিনিস দেখলাম, যেটা আগে আমরা প্রেজেন্টের ক্ষেত্রেও শিখেছিলাম, যে এখানে ফর বসছে, এখানে সিন্স বসছে। কেন হচ্ছে?
ফর কোথায় হচ্ছে, সিন্স কোথায় হচ্ছে এবং কেন হচ্ছে। তাহলে আমি যদি বলি ফর, ফর কাজটি শুরুর সময় যদি নির্দিষ্ট করে বলা না থাকে, নির্দিষ্ট করে বলা না থাকে, তাহলে তাহলে কি বসবে, ফর বসবে, ফর বসবে। যেমন আমি যদি বলি যে ঠাকুমা, ঠাকুমা 1 ঘন্টা ধরে, ঠাকুমা 1 ঘন্টা ধরে গল্প বলতে থাকবে, ঠাকুমা 1 ঘন্টা ধরে গল্প বলতে থাকবে। তাহলে কি হবে, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার উইল হ্যাভ বিন টেলিং স্টোরি ফর 2 hours, 2 hours. Grandmother will have been telling story for 2 hours. ঠাকুমা 2 ঘন্টা ধরে গল্প বলতে থাকবে। তুমি তুমি 5 ঘন্টা ধরে গান শুনতে থাকবে, তুমি 5 ঘন্টা ধরে গান শুনতে থাকবে। তাহলে এটাকে করলে কি হবে, ইউ হ্যাভ বিন লিসেনিং, you have been listening song for 5 hours. You have been listening songs for 5 hours. তাহলে ফর কোথায় বসবে, যে ক্ষেত্রে কাজটা চলছে কিন্তু কখন শুরু হয়েছে সেই সময়টা নির্দিষ্ট করে বলা থাকবে না, তখন ফর বসবে। যেমন ঠাকুমা 1 ঘন্টা ধরে গল্পটি বলতে থাকবে, ঠাকুমা 1 ঘন্টা ধরে গল্পটি বলতে থাকবে। তাহলে গ্র্যান্ডমাদার উইল হ্যাভ বিন টেলিং দ্য স্টোরি ফর 1 hour, তুমি 5 ঘন্টা ধরে গান শুনতে থাকবে। তাহলে ইউ উইল হ্যাভ বিন লিসেনিং স্টোরিজ ফর 2 hours, এই সরি, ইউ হ্যাভ বিন লিসেনিং সং ফর 5 hours। তো বিষয়টা ক্লিয়ার। এরপরে দেখবো আমরা সিন, হচ্ছে সিন্স। সিন্স কখন, কাজটি শুরু হওয়ার সময় নির্দিষ্ট করে বলা থাকলে, করে বলা থাকলে কি বসে, সিন্স বসে, সিন্স বসে। অর্থাৎ কাজটা কখন শুরু হয়েছে বলে দিয়েছে এবং সেখান থেকে চলছে, এরকম যখন বলে দেবে তখন সেখানে আমরা ফর না বসিয়ে সিন্স বসাবো। যেমন আমি আগামী মাস থেকে ইংরেজি শিখতে থাকবো। তাহলে কি করব, আই শ্যাল হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স নেক্সট মান্থ, আমি আগামী মাস থেকে ইংরেজি শিখতে থাকবো। তুমি আগামী সোমবার থেকে
থেকে টিউশন যেতে থাকবে। তুমি আগামী সোমবার থেকে টিউশন যেতে থাকবে। তাহলে কি হবে? ইউ উইল হ্যাভ বিন গোয়িং টু টিউশন সিন্স নেক্সট কি আছে মন্ডে। তুমি আগামী সোমবার থেকে টিউশন যেতে থাকবে। তাহলে আজকে আমরা মূলত শিখলাম কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, ঘটতে থাকবে, যখন বোঝাবে তখন সেটা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ম কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে আমরা দুটো জিনিস পেয়েছি, একটা সিন্স, একটা ফর। ফর বসবে যদি কাজটা শুরু হওয়ার সময় নির্দেশ করে না দেয়া থাকে, অর্থাৎ কখন কাজটা শুরু হয়েছে সেটা বলে না দেয়া থাকে। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, আই উইল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে এখানে সময়টা দেয়া আছে কিন্তু কখন কাজটা শুরু হয়েছে বলা নেই, তাই ফর বসলো। আর সিন্স যদি বলে যে সে বিকেল 5টা থেকে পড়তে থাকবে, তাহলে হি উইল হ্যাভ বিন রিডিং সিন্স 5 PM। তাহলে সময় যখন কাজটা কখন শুরু হচ্ছে সেটা বলে দেয়া থাকবে, তখন আমরা কি বসাবো? সিন্স বসাবো। আর এটা আমাদের সকলেরই জানা আছে, শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে। তাও এখানে ছোট করে বলে দিই যে আই এবং উই যখন থাকবে তারপরে শ্যাল বসে, আর বাকি ক্ষেত্রে উইল বসে। তাহলে আজকের এই ভিডিওটার মাধ্যমে আমাদের ক্লিয়ার হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে। আর এরকমই এডুকেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না অমিতের টিউশন চ্যানেলটিকে। নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইংলিশের বিষয় নিয়ে। টিল দেন কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আমাদের এই পড়াশোনার যাত্রা চলতে থাকুক।